হাসরের ময়দানে যেমন মানুষ কেউ কারো খবর নিবে না। কেন খবর নিবে না? আমি তো একটা ভিডিও দেখে পরিপূর্ণ বুঝলাম। দোকানের মধ্যে বাবা আছে, ছেলেও আছে। ভূমিকম্পের কারণে দোকানটা নড়তেছে, বাবায় দৌড় দিয়া বের হয়ে গেছে। বাবায় দৌড় দিয়া বের হয়ে গেছে, সন্তানের খবর নাই। বের হয়ে যাওয়ার পরে সন্তানও দৌড় দিয়া বের হয়ে গেল। সন্তান বের হয়ে যাওয়ার পরে বাবার হুঁশ ফিরল, সন্তানটারে কোলের মধ্যে উঠে নিয়ে নিল। এর মানে দোকানে মনে নাই, দোকান থেকে বের হওয়ার পরে সন্তানটারে কোলের মধ্যে নিল। ও বাবারা, এটা আপনি মনে করছেন আপনি বাবা হইলে ছেলেরে ফালায়া যেতেন না, বিষয়টা এমন না। যখন মানুষ বড় বিপদের মধ্যে পড়ে যায়, ও তো তার ছেলের খবরও নেয় না, মেয়ের খবরও নেয় না। হাসরের ময়দানটা তো এমনভাবেই কায়েম হয়ে যাবে, কোনো এক জুমার দিনে দেখবা সব পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে গেল। ও বান্দারা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের ময়দান এত ভয়ঙ্কর, যেই ভয়ঙ্কর দিনে মা মেয়ের খবর নিবে না, মেয়ে মার খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, বাবা ছেলের খবর নিবে না, স্বামী বিবির খবর নিবে না, বিবি স্বামীর খবর নিবে না। এমন এক ভয়ঙ্কর ওই কিয়ামত, ওই হাসরের ময়দান। বান্দা মাঝে মাঝে আমি আল্লাহ তোমারে 5.7 মাত্রার ভূমিকম্প দিয়ে বান্দা তোমার নাড়া দেই। তুমি যে এত পাওয়ার দেখো, আমি আল্লাহর দরবারে এই পাওয়ার কিছুই না। যেদিন জালজালা হবে ওদিন তো সব মানুষগুলোরে জমিন বের করে ফেলবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে সবাইরে বের করে ফেলবে। কি বের করে দিবে? ওই লাশগুলো বের করে জমিনের মধ্যে ফেলাইবে। আবার মুফাসসিরিনে কেরাম বলেন কি বের করে ফেলবেন? জমিন। জমিনের ভিতরে আছে স্বর্ণ, জমিনের নিচে আছে রৌপ্য, মণি, মুক্তা, মাণিক্য, এই সব কিছু জমিন বের করে দিবে। আমার পয়গম্বর বলেন ওদিন কুফারেরা তাকায়া দেখবে যে জমিনের ভেতর থেকে স্বর্ণ রৌপ্যগুলো অটোমেটিক বের হয়ে যাচ্ছে। ওদিন ওই গুনাহগার, ওই বান্দারা চোখের পানি ফালায় ফালায় কাঁদবে আর দেখবে, বলবে এই স্বর্ণ রৌপ্য তোরা আমার জন্য এত পরিমাণে কাল, আমি তোদের দিকে তাকাইয়া একটা মানুষের গলার মধ্যে ছুরি লাগাইলাম, একটা মানুষের হত্যা করে ফেললাম, নিজের হত্যাকারী বানাইলাম। আমি বুঝি এই স্বর্ণরৌপ্যের জন্য বুঝি আর একজন মানুষের মাইরা ফেললাম। আমি বুঝি এই সম্পদের জন্য আমি দুনিয়ার মধ্যে চুরি করলাম, চুরি করার বদৌলতে আমার হাতটাও কেটে দেওয়া হলো। আমি সারা জীবন আমি আমার হাত নিয়ে চলতে পারি নাই। কেন? কারণ চুরি করার দায় আমার হাতটা কেটে ফেলা হলো, আমি হাতটা নিয়ে চলতে পারি নাই। আমার নবী কয় হাসরের ময়দানে এই মানুষগুলোর সামনে দাঁড়াইয়া এই স্বর্ণ অলংকারগুলো সব এরা দেখবে, কিন্তু একটা বারের জন্য ভ্রুক্ষেপ করবে না, একটা বারের জন্য মানুষগুলো তাকাবে না। কেন তাকাবে না? ওদিন বলবে তোরা হলি কাল, তোরা আমার জন্য কিছুই করো নাই, তোদের জন্য আমার অন্যায় হয়ে গেল, তোদের জন্য হয়ে গেল আমার অপরাধ। এর মানে বোঝা গেল সম্পদের মায়া পড়ে যেই বান্দা দুনিয়াতে সম্পদের লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, এর মতো বোকা এই দুনিয়াতে দ্বিতীয় নাম্বার আর কেউ নাই। ঠিক কিনা? তবে আমি বলি না আপনার দুনিয়া লাগবে না, দুনিয়া কামাইও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে কিছু লোক কেমন আছে, ফামিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ শুধু দুনিয়া। আল্লাহ কয় তুই শুধু দুনিয়া চাইছো, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তোর জন্য কোনো অংশ নাই, দুনিয়া দিছি যা। হ্যাঁ, ওয়ামিনহুম মাইয়াকুল, তাদের মধ্য থেকে কিছু লোক আছে এরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আবার আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ
জাহান্নামের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। তাহলে মুনাজাত ধরলে কি বলবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলতে পারবেন না ইনশাআল্লাহ? আপনি দুনিয়া টুনিয়া ভুইলা যাইও না। হ্যালো, হ্যাঁ বইও, কই যাও? বৈশা পড়ো জেনে আছে অনেক বৈশা পড়ো। আর যাইও না, যদ্দূর উঠছে দূরই শেষ। মনে করছে অন্য হুজুর। জুরে কোন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এই পৃথিবীকে নিজের পুঁজি বানায় যারা আখিরাতকে ভুলে যায়, এদের মতো আহমাক কেউ নাই। আমি আমার সাথে একজনের পরিচয় আছে। এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ওনার একটা তেলের পাম্প আছে, জমি সহ। উনি গরিব মানুষ। হ্যাঁ, কিও ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বেটার জমি সহ একটা তেলের পাম্প আছে, বেটা গরিব মানুষ। যেমনি কইতেছি বুঝছেন না আপনারা? হ্যাঁ, গরিব মানুষ, এটা ধনী মানুষ। আমি মাঝে মাঝে অবাক হই, উনি অনেক টাকার মালিক, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করে না। এই মাঝে মাঝে এর সাথে বসে যখন গল্প করি না, আমি অবাক হয়ে যাই। আমি কই আপনি পারেন কেমনে? আমি অবাক হয়ে গেছি। আপনার মতো বহু লোক টাকাওয়ালা আল্লাহরে ভুলে গেছে, হ্যাঁ আল্লাহরে ভুলে নাই। হ্যাঁ কয় আল্লাহ আমারে দিছে, যে কোনো টাইমে তুমি নিয়ে যেতে পারে। কয়েকদিন পরেই তো আমার এই তেল পাম্পের মধ্যে আগুন লাগে, আল্লাহ করে তুই শেষ। তাহলে আমার কি করার আছে? আমি ভুলি নাই আল্লাহরে। সম্মানও পায়। হাজারি সাহেব নিজে ওনারে ফোন দিয়ে হাসানা ফাউন্ডেশনে দাওয়াত দেয়, বুঝলেন না? সম্মানও পায়, ভালো মানুষ। কেন বললাম? আপনার টাকাওয়ালা, আপনি আল্লাহরে ভুলে যাবেন এর জন্য? আপনি কোটিপতি, আল্লাহকে না ভুইলা আপনি আল্লাহরে ডাকেন। আপনার মাল যাতে করে আল্লাহর জিকির থেকে আপনাকে দূরে সরিয়ে না দেয়, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। সন্তান দিছে আল্লাহ দিছে, তাহলে আমার সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে আমাকে দূরে ঠেলে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার সন্তান, তোমার মাল যাতে করে আল্লাহর জিকির থেকে বান্দা তোমারে দূরে সরায় না দেয়। সন্তান পেয়ে আল্লাহরে ভুইল না, মাল পেয়ে সম্পদ পেয়ে আল্লাহরে ভুলে যাও না। সন্তানটারে মানুষের মতো মানুষ বানায় নেয়। এই সন্তান কবরের মধ্যে যাওয়ার পরে হবে আপনার নাজাতের ওসিলা। একটা ছেলের জন্য মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। আপনি একটু চিন্তা করেন, কবরের মধ্যে সবাই যখন আপনারা শোয়া দিয়া চলে আসবে, কবরের মধ্যে আপনি একা একা শুয়ে থাকবেন, সবাই চলে যাবে, সব মানুষগুলো চলে গেল। কবরের মধ্যে বসে আছেন, মুনকার নাকির আপনারা বসাইয়া কবরের মধ্যে একটা রু দিয়া এবার আপনারা প্রশ্ন করলো, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দিতে পারলে না ফায়দা, দিতে না পারলে কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আপনি চিন্তা করবেন, মুতু কবলান তামুতু, মরার আগে মরে যাবেন। রাতের বেলা আপনার ঘুমে কোনায় বসে বসে খেয়াল করবেন, হঠাৎ করে একদিন প্রেমুর মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাবে অমুকের নাই। ওদিন আমার নাম জুনায়েদ আল হাবিব থাকবে না, বলবে জুনায়েদের লাশটা কবরের মধ্যে নামাও। ওদিন আপনার নাম থাকবে না আব্দুল জব্বার, ওদিন বলবে আব্দুল জব্বারের লাশ কবরে নামাও। ওদিন আপনার নাম আব্দুর রহিম থাকবে না, বলবে আব্দুর রহিমের লাশ কবরের মধ্যে নামাও।
ওদিন আপনার নামটাকে বইলা লাশ বইলা কবরের মধ্যে আপনার শুয়ে দিয়া চলে আসবে। সন্তান যদি একটা রেখে যান, সন্তান আপনারা ভুলে যাবে না যেই সন্তানের সিনার মধ্যে ঢুকাইলেন 30 পারা কোরআন। কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ, আমার বাবার কবর তুমি জান্নাত বানায়া দাও রে আমার আল্লাহ। সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়ে যদি বাবার জন্য সন্তানটা দোয়া করে, আল্লাহর কসম করে বলি টানা 40 দিন পর্যন্ত আপনার কবরের মধ্যে আযাবে ফেরেশতারা আসবে না। সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া, কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আগে দোয়া পড়বে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এই দোয়া পারেননি? অনেকে তো এই দোয়াটাও পারে না, কবরের সামনে গিয়া পড়েও না। হ্যাঁ, আপনি মরবেন না, মরে যাবেন, আপনি তো মরে যাবেন, থাকতে পারবেন না দুনিয়ায়। এই জন্য বলি, আপনি কবরে গিয়ে যে দোয়াটা পড়ে লাগবে আজকে থেকে মুখস্থ করে নিবেন রে বাবা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এটা পয়রা সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আম্মার দিকে তাকাইয়া একটু যদি চিন্তা করে নেয়, আর যদি চিন্তা করে আমার মা কবরের মধ্যে শুয়ে রইল, আমার মা তো সুন্দরী মা ছিল, এখন কই গেল আমার মা? আমার মা এত সুন্দরী মা, সব মানুষগুলো দেখার জন্য আমার মাকে যখন বিয়া করে আমার বাবায় নিয়ে আইলো, আমি পাশের বাসার আমার কাকি আম্মার থেকে শুনলাম আমার মাকে যখন এই গ্রামের মধ্যে আসলো সবাই লাইনে দাঁড়ায় গেল আমার মারে দেখার জন্য। পুরো এলাকার মধ্যে ভিড় জমে গেল, একটা পরি এই পোলাটায় বিয়া করে তার বাড়ির মধ্যে আনছে। কিন্তু আজকে আমার ওই মা নাই, মা কবরের মধ্যে শুয়ে আছে। আপনার বাবার কবরের দিকে তাকাইয়া একটু চিন্তা করবেন রে বাবা। আপনার বাবার ছিল এত পরিমাণে পাওয়ার, আপনার বাবার কারণে এলাকার মধ্যে বিচার হয় না, বিচার পর্যন্ত বন্ধ হয়ে গেল বাবার জন্য। আপনার বাবায় না আসলে সালিশের মধ্যে কেউ বসবার চায় না। আপনার বাবায় না আসলে সব মানুষগুলো আপনার বাবার জন্য ওয়েটিংয়ে থাকে। 10-12 জন 15 জন মানুষ বসে রইল কার জন্য? আপনার বাবার জন্য। আজকে ওই বাবায় নাই, এখন বাবায় হাতও নাড়ায় না। আপনি আপনার বাবারে ওই মাটির কবরের মধ্যে শুয়াইয়া আপনি নিজের পায়ে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া চইলা আইছেন রে বাবা। ওই কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বাবার দিকে খেয়াল করে আপনি পড়বেন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আর নবীর উপরে দুরূদ পড়বেন 7 বার অথবা 11 বার। এই মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সন্তান যদি এই 3 বার সূরা ইখলাস পড়ে মা বাবার জন্য দোয়া করে দেয়, টানা 40 দিন ওই মা বাবার কবরে আযাবের ফেরেশতা আসে না। এমন সন্তান বানায়া যাবেন যেই সন্তান আপনার মরণের পর ধৈর্যই সম্পদ ভাগাভাগি করার জন্য পাগলের মতো হয়ে যাবে না। এমন সন্তান রেখে যাইয়েন না আপনার মরণের আগেই চিন্তা করে বাবায় মরতে দেরি, সম্পদটারে ভাগ কইরা কোন সময় নিমগা। আপনার সন্তান আপনার জন্য বড় দামি এক সম্পদ। এই জন্য তো নবী কয় 4 শ্রেণীর মা বাবারা বড় দামি। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মা বাবা বড় ভাগ্যবান। 4 শ্রেণীর মা বাবা। 1 নম্বরে সুহাদাদের মা বাবা বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তারা জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ পকেটে থুইয়া বাড়ি যায় কইেন গা। তাও 5-6 জনে কইছে। জোরে কয় না সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। কয় শ্রেণীর আব্বা আম্মা ভাগ্যবান? 1 নম্বরে শহীদের আব্বা আম্মা। শহীদ কেডা? নেতার লেগে মরে গেছে গা, হ্যাঁ শহীদ। এবার কি শহীদ? নেতার লেগে মরে গেছে গা বেড়ায়। নবীর জামানায় শহীদ ছিল, টাটকা শহীদ, ইসলামের জন্য জীবন দিয়ে দিছে।
শুহাদাদের মা বাবারা ভাগ্যবান, এরা এমন দামি এমন ভাগ্যবানের জন্যই সাহাবায়ে কেরামের সব আব্বা আম্মারা সন্তানটারে শহীদ বানাইতে পারলে এরা মনে করতো আমার জীবনের জন্য বড় ফায়দা, আমার আখিরাতের জন্য বড় ফায়দা। সব নারীরা এরা বলতো আমার সন্তান যদি আমি শহীদ বানাইতে পারি, যুদ্ধের ময়দানে পাঠায়া, আমার জীবনে এটা হবে আমার সম্পদ, আমার ছেলের কারণে হব আমি বেলা হিসাব জান্নাতি। নবীর জামানায় আজান দিত হযরতে বেলাল, মিনারে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দিত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এত মধুর বাণী হযরতে বেলালের কণ্ঠে আসার পরে সব সাহাবায়ে কেরাম নবীর পেছনে নামাজ পড়ার জন্য সবাই যাইতো। আজান দিত হযরতে বেলাল মিনারার মধ্যে দাঁড়াইয়া। একদিন হাইয়া আলাস সালাহ না বইলা, হাইয়া আলাল ফালাহ না বইলা বলে দিল হাইয়া আলাল জিহাদ। এর মানে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরামেরা তোমরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসো, যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। মিনারায় দাঁড়াইয়া বেলাল আজান দেওয়ার পরে হঠাৎ করে পাশে একটা ঘরের মধ্যে ছিল একটা মহিলা। ওই মহিলার চোখের পানি ফালায় ফালায় কান্না করে, এক ফোঁটা চোখের পানি ওই মহিলার 7 বছর বয়সী বাচ্চাটার গায়ের মধ্যে পড়ল। বাচ্চাটাও লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেল। তাকে দেখে মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। বলে মা গো তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করো, আমায় বলো না। মা কয় সন্তান রে, প্রতিদিন বেলাল আজান দেয় হাইয়া আলাস সালাহ, এর মানে নামাজের ব্যাপারে আওয়াজ। আমি ঘুম থেকে জেগে ওযু বানাইয়া মুসল্লা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, কিন্তু এই আওয়াজ বরাবরের মতো সবসময় দেয় না। নবী যেদিন বলেছেন ওদিন দেয়, নবী যেদিন বলে ওদিন মিনারায় দাঁড়ায় বলে রে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, আসো না জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সন্তানটা বলে মা তাহলে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। বলার পরে চোখের পানি ফেলে আপনি কেন কান্না করেন? মা জানায় দেয় সন্তান রে, এই মিনারায় দাঁড়ায় কয়েক মাস আগে যখন আওয়াজ দিয়ে দিল হাইয়া আলাল জিহাদ, তোমার বাবা মানে আমার স্বামী আমার পাশেই শুয়ে রইল। তোমার বাবারে আমি উঠে দিয়ে দিলাম, তোমার বাবা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে, জিহাদ করে ওই জায়গায় শহীদ হয়ে গেল। আজও পর্যন্ত তোমার বাবার চেহারা আমি দেখতে পারি নাই, তবে এজন্য কান্না করি না। কেন কান্না করি জানো নি? কারণ কান্না করার কারণ হলো এখন তো আমার উপযুক্ত কোনো সন্তানও দুনিয়ার মধ্যে নাই। তুমি যাইয়াছো আবার নাবালেগ সন্তান, আমার একটা সন্তান যদি উপযুক্ত হইত তাহলে আমি পাঠায়া দিতাম তারে যুদ্ধের ময়দানে, ও জিহাদ করত, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত, আর আমি শহীদ সন্তানের মা নিজে হয়ে যেতাম। এবার ওই সন্তান বলে মা চোখের পানি বন্ধ করো, মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না গো আমার মা, চোখের পানি বন্ধ করো। আমি তোমার দরবারে ওয়াদা দিয়ে দিলাম আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমি ছোট্ট বাচ্চা হইতে পারি এরপরেও যাব, তবে গাজী হয়ে ফিরব না। ওই যুদ্ধের ময়দানে আমি নিজে শহীদ হয়ে যাব, শহীদ সন্তানের মা তুমি হয়ে যাবা। চিল্লা পড়ে যাবে কি মারহাবা। মা চোখের পানি বন্ধ হয়ে গেল। মা বলি সন্তান আমার চোখের পানি বন্ধ, কারণ আমার জীবনটাই বড় ধন্য হয়ে যাবে। তুমি যা বলছো ওইভাবে যদি কাজ করো তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। সন্তানটারে কুলের মধ্যে লইয়া মা রওনা হয়ে গেলেন নবীর দরবারে। আমার নবী ফজরের নামাজের পরে সবাইরে লাইনে দাঁড় করাইল। আজকে যুদ্ধের ময়দানে কে যাবে এটা পরীক্ষা করার জন্য লাইনে দাঁড় করাইয়া কে লিডার হয়ে যাবে, কে যুদ্ধের ময়দানে কোন জায়গায় থাকবে, আমার নবী সাহাবায়ে কেরামদের লাইনে দাঁড় করাইলেন। সবার পিছনে যাইয়া ওই মহিলাটা সন্তানটারে কুলের মধ্যে নিয়ে লাইনে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম কয় মহিলা তোমারে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তোমারে নেওয়া হবে না। কেন আসলা? তোমারে নেওয়া হবে না। মহিলা কয় আমি যাইতাম না,
আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি আসলাম। আমি চাইতাম না, ওরে দেওয়ার জন্য এসেছি। আরে কও কি, মাত্র 7 বছর বয়সী বলা, ও যুদ্ধ করবে কেমনে? তোর বাড়ি ধরতে পারবে না, ঢাল ব্যবহার করতে পারবে না, সম্ভব না তোর দ্বারা। যাও নিয়ে যাও। আমার স্বামী গেছে যেই পথে, সন্তানটাকে আমি ওই পথের পথিক বানাতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার স্বামী গেছে যেই পথে, আমার সন্তানটারও আমি ওই পথের পথিক বানাইতে চাই। বারণ করো না, নিষেধ করো না। আরে কও কি, যুদ্ধ তো করতে পারবে না, কয় না পারুক। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, মহিলা কয় কি? এক পর্যায়ে যখন তারা কথা বলতেছে, নবীর কান মুবারকে এদের ধ্বনি পৌঁছে গেছে। নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেল মহিলা। নবীরে বলে, নবী আমার এই সন্তানটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আইলাম। নবী কয়, মহিলা রে, সন্তানটা কেমনে যুদ্ধ করবে আমার তো বুঝ হয় না। কেমনে যুদ্ধ করবে? তুমি তারে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। বড় হয়ে গেলে আমি নবী তাকে সঙ্গে করে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। তুমি এখান থেকে নিয়ে যাও। মহিলা বলে, ও পয়গম্বর, আমি জানি ও যুদ্ধ করতে পারবে না, ও তরবারি ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, ও কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না, এটা আমার পরিপূর্ণ জানা আছে। কিন্তু পয়গম্বর, আমি আমার সন্তানটারে কেন আপনার সামনে নিয়ে আইলাম জানেননি? ও পয়গম্বর আমার, যুদ্ধের ময়দানে আপনি আমার ছেলের ঢাল বানাবেন, আপনারে মারার জন্য। আপনার ডান দিকে যখন বেদিনেরা আপনারে মারার জন্য তীর মারবে আপনার দিকে, আপনার ডান দিকে যখন মারবে, আমার সন্তানটারে আপনি একটা ঢাল বানাবেন। ঢাল বানায়া ডান দিকে আমার পোলাটারে ধরে রাখবেন। আমার ছেলের উপরে তীর পড়বে, আমার নবী আমার ছেলের কারণে বেঁচে যাবে। শুধু তাই না গো নবী আমার, আপনার বাম দিক বরাবর কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য যখন তীর মারবে, আপনার বাম বরাবর আমার সন্তানটারে আপনার 2 হাতে দিয়ে সন্তানটারে উঁচু করিয়া আপনি বাম দিকে ধরে রাখবেন। আমার সন্তানের উপরে তীর পড়বে, আমার নবী আমার পোলার কারণে বেঁচে যাবে। শুধু তাই না, আপনার বুক বরাবর দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, যখন আপনারে মারার জন্য আপনার দিকে তীর মারবে গো পয়গম্বর, আপনি আমার সন্তানটারে আপনার বুক বরাবর ধরে রাখবেন। আমার সন্তানের ডান দিক ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তানের বাম দিক ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তানের বুকটাও পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাবে। ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, অসুবিধা নাই গো পয়গম্বর। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলবো, ও আল্লাহ, আমার স্বামী যে গেছে যেই পথে, আমিও আমার সন্তানের পাঠিয়ে দিছি সেই পথে। আমার সন্তানটা আমার নবীরে বাঁচানোর জন্য আমার সন্তানটা ডান দিকে তীর নিয়ে নিল, বাম দিকে তীর নিয়ে নিল, আবার বুক বরাবর তীর নিয়েও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ গো, এই উসিলায় কি আমি মায়েরে একটু জান্নাত দেওয়া যায় না? আমি আমার সন্তানটারে শহীদ বানানোর জন্য আপনার দরবারে নিয়ে আইলাম। আমার মায়ের নবী কয়, না রে মহিলা, আবেগ দিয়া তো সব চলে না। আমি এই ছোট্ট বাচ্চাটারে যুদ্ধের ময়দানে নিবার চাই না। তুমি যাও বাড়িতে নিয়ে যাও। আমি ওয়াদা দিয়া দিলাম, এই ছেলে বড় হয়ে গেলে যুদ্ধের ময়দানে আমার সঙ্গে যাবে, জিহাদের ময়দানে গিয়ে আমার সঙ্গে যুদ্ধ করবে। এরপরেও মানবার চায় না। আমার নবী বারবার বারণ করে দেয়, মানবার চায় না। এবার সন্তানটারে লইয়া যখন আবার রিটার্ন ব্যাক করে বাড়ির দিকে রওনা, পথিমধ্যে যাওয়ার পরে সন্তানটা মারে জানা দেয়, মারে কই লইয়া যাও? ওই বাড়ির মধ্যে লইয়া যাই। ওই নিও না মা গো, তোমারে আমি ঘরের মধ্যে ওয়াদা দিছিলাম, আমি আজকে শহীদ না হইয়া বাড়ির মধ্যে ফিরবো না, আমারে নিও না। লাভ দিয়া মায়ের কোল থেকে নেমে যায়। চিল্লায়া পড়া যাবে কি? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। লাভ দিয়া মায়ের কোল থেকে নেমে গেল। মারে কোথায় নিয়ে যাও? বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে তো লাভ নাই। ও মা, তোমারে তো বলছি যুদ্ধের ময়দানে আমি যাব। আজকে যুদ্ধের ময়দানে আমি গাজী হয়ে ফিরবো না, নিজের শহীদ বানায় ফেলবো। ছেড়ে দাও আমারে, আমি চলে যাব যুদ্ধের ময়দানে, ছেড়ে দাও।
দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও। কোরআনেরই শত্রু যারা, হাদিসেরই শত্রু তারা, কোরআনেরই শত্রু যারা, হাদিসেরই শত্রু তারা, আল্লাহ পাকের শত্রু যারা, রাসূলেরই শত্রু তারা, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে, সেই সাজে সাজিয়ে দাও। মারহাবা, বিদায় দাও আমার, লাভ দিয়ে নেমে গেছে, নেমে চলে গেছে নবীর দরবারে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর যা বলে, নবী নিতেন না আমারে, তুমি ছোট মানুষ, বড় হলে নিব, বড় হলে নিব। ছোট্ট পোলাটা কয়, নবী আমি ছোট, এই কারণে নিবেন না। কাহা ছোট যদি হইলে নিতেন না যেহেতু, তাহলে আমি একটা উদাহরণ দিই, এরপরে যদি নেন নিয়েন, না নিলে জেলাম গা ভাই। সুবহানাল্লাহ পড়েন না? 7 বছর বয়সী বাচ্চাটা নবী রেখে, নবী আমি তো দেখি আমার মায় যখন চুলার মধ্যে আগুন ধরায়, তখন তো বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগে দেয় ছোট্ট ছোট্ট লাকড়িগুলো। এর মানে বোঝা গেল মাহফিল তো হবে সব, মাহফিল সবারে দ্বারা হয় না, মসজিদ সবার টাকায় হয় না, মাদ্রাসাও সবার টাকায় হয় না রে বাবা। আল্লাহ কারো টাকা দিয়ে মসজিদ বানায়, আবার কারো টাকা দিয়ে আমার আল্লাহ সিনেমা হল বানায়, ঠিক কিনা? একজনে মাহফিল দেয়, আরেকজনে গান বাজায়, আর টুর্নামেন্ট তো আছেই। যুবক ফুলাফেনের আরেকজন তো নাই, কোনোটাই নাই। হ্যাঁ, দল নিল না জল নিল না, আমি নামাজই করি না। হ্যাঁ, সবারই দিয়ে আল্লাহ সব কাজ লাগায় না তো। এই যে ইয়াং মানুষগুলো যারা আজকে মাহফিলের জন্য খাটছে, যে ফ্লাইন্ডি বহুত পরিশ্রম করছে, কিন্তু এরা কিন্তু চাইলে মাহফিল বাদ দিয়া অন্য কাজের মধ্যে শ্রম দিতে পারতো, পারতো না? আপনি কি মনে করছেন এখন শরীরে রক্ত ঠান্ডা? আরে সুবহানাল্লাহ, খালি আপনি হাতে একটা বাইক দিয়ে দেখেন না, এবারে দৌড় দিয়ে দিন কুট্টু পরে নাই, কই রে, কই ঢাকা গেছি কেনা, আটটু পরে কই কই তুই আই বসে না, আমি খাইতাম খিচুড়ি টিচুড়ি খাই ফিরে আমরা বন্ধু বান্ধব লইয়া। মানে এরা তো ইয়াং মানুষ, এদের রক্ত গরম। ওই অফারা গেছিল, একজন খালি কয়ে দিছে, ক্লিরুম কইছে, আমার ডর দিয়ে আইসা, চিনছো না আমারে, আমার লিঙ্ক আপ চিনছো না, আমার গ্রুপে যে লাইন আছে একটা নকদম খালি, আমি সবটি বাইক লইয়া ফেলবো পাগলার মতো, চিনো না আমারে? আবার হ্যাঁ, রক্ত গরম। তারা চাইলে সবকিছু করতে পারে, কিন্তু করে না। কুমিল্লার পর আপনার ভদ্র আছে ইনশাআল্লাহ, ভদ্র থাকবেন তো ইনশাআল্লাহ। দরকার নেই মারামারি করা, বিভাগ টিভাগ মারামারি দরকার নেই, মারামারি দরকার আছে বলে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। কষ্ট দিছে আপনি মনে কি রাগ করতেছেন? কোন আল্লাহু আকবার। তাহলে জুয়ানদের দ্বারা মাঝে মাঝে যা হয় দেখবেন মুরব্বিগো দিয়ে ওটা হয় না, আল্লাহ যারে দিয়ে যা কাজ করায়। ছোট্ট পোলাটা কয়, নবী ছোট্ট চালু, আমি তো দেখি লাকড়িগুলো বড়রি আগে দেয় না, আগে দেয় ছোটরি পরে বড়রি, কি বুঝাতে চাও? যুদ্ধের ময়দানে নবী যাবেন, সব সাহাবায়ে কেরাম আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, সব সাহাবায়ে কেরাম দাঁড়ায় থাকবেন, আমি ছোট, আমি দাঁড়াবো সামনে, সব সাহাবায়ে কেরাম পেছনে থাকবে। নবী গো আমি সামনে থাকার কারণে আমার দিকে থাকা কাফেররা বলবে, ছোট্ট একটা পোলায় যুদ্ধ করার জন্য চলে আইছে ময়দানে, আমার দিকে মারবে,
আমারে মারার পরে তীর মারামারি শুরু হয়ে যাবে। এর মানে যুদ্ধের ময়দানে, আজকে জিহাদের ময়দানে যুদ্ধটা আমি ছোট সন্তানদের তীর মারার মাধ্যমে শুরু হয়ে যাবে। এই কারণে পয়গম্বর আমার নিতে বললাম। মায়ার নবী বলে, আবার বলে তুমি ছোট, তোমার এনে হবে না, যাও যাও বাড়ি চলে যাও। ছোট্ট পোলাটারে আবার নবী যখন বারণ করে দেয়, এই ছোট্ট ছেলে আর মায়ের ইমান দেখা আমার আল্লাহ এদের প্রতি পরিপূর্ণ রাজি হয়ে গেল। প্রেম দেবিদ্যারের মুসলমান সবই কারিশমা গুলো আমার আল্লাহ দেখে কি দেখে না। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে বলে দাও আমার নবী চায় না এই সন্তানটা যুদ্ধের ময়দানে যাক, নবী চায় না। আমার নবীরে গিয়া জানায় দাও, নবীরে বলে দাও এই সন্তান যুদ্ধের ময়দানে যাবে, এটা তো আসে মোয়াল্লা থেকেই পাশ হয়ে গেল। আমার মায়ার নবী যখন জিবরাইল নবীর সামনে আসলেন, জিবরাইল কয়, নবী আমার আল্লাহ পাক জানিয়ে দিছে যে পোলাটারে আপনি বারবার বারণ করে দেন, বারবার নিষেধ করে দেন, ও যুদ্ধের ময়দান থেকে যাতে করে বিদায় নিয়ে চইলা যায়, ময়দানে না যায়। এখানে যাইতে চান যাইতে দেন না, আপনি বারণ করেন তারে নেন না। আল্লাহ পাক তো তারে নিয়ে নিল। আজকে যুদ্ধের ময়দানে যারা যারা শহীদ হয়ে যাবে, ওই সোহাদাদের একটা লিস্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আছে। ওই সোহাদাদের লিস্টের যে প্রথম নাম, ওই প্রথম নামটা তো এই 7 বছর বয়সী বাচ্চার নাম। চিন্না পড়া যাবে কি মারহাবা? আপনি নিবেন না? আল্লাহ তোরে অ্যাকসেপ্ট করেছেন। ও পয়গম্বর যুদ্ধের ময়দানেও যাবে, আপনি যদিও ইগনোর করে করে বারবার তাড়াইয়া দিলেন, আল্লাহ তোরে গ্রহণ করে নিল। নবী বারণ কইরেন না, নিষেধ কইরেন না, ওরে যুদ্ধের ময়দানে নিয়ে চলেন। আজকে যুদ্ধের ময়দানে সর্বপ্রথম শহীদ হয়ে যাবে সেই শহীদ হয়ে যাবে। সুহাদাদের মা বাবারা জান্নাতি। ওগো আম্মা জান, এই জন্য তো বলি আপনার একটা সন্তানের পারলে আপনি শহীদের গাদার মধ্যে নামটা উঠায়েন, আল্লাহ বেলা হিসাব জান্নাত দিয়া দিবে। হুজুর যুদ্ধের ময়দান নাই, তাহলে আসেন 2 নম্বরে। মদিনাওয়ালা নবী বললেন, যারা কোরআন পইরা কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটা চালায়, এরা এদের 10 জন আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়ে গেল, এদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে। যারা হাফেজ হওয়ার পরে তদ অনুযায়ী আমল করলো, এই সমস্ত হাফেজ আলেমরা এদের আব্বা আম্মা সহ 10 জন ব্যক্তি যাদের কনফার্ম এরা জাহান্নামী, এদের ফিরে জান্নাতে ঢুকায় দিবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই ফিরা, কারণ সন্তান বলছে এরা জাহান্নামে গেলে এই সন্তানটা নাকি জান্নাতে যাবে না। ও যেহেতু একটা বাহানা ধরছে, ঠিক আছে যা, পারমিশন দিয়ে দিলাম, তোর বংশের 10 জন ব্যক্তি, তোর বংশের তোর কাছের 10 জন ব্যক্তি যারা তোরে পালছে লালছে খাওয়াইছে, এদের জাহান্নাম থেকে ফিরা তুই জান্নাতে নিয়ে যাবা। এর মানে হাফেজ আলেমের আব্বা আম্মা যদি আমল করে মরতে পারে, তাহলে হাফেজ আলেমের আব্বা আম্মা কি বলেন না কি? 2 শ্রেণী 3 শ্রেণী, যাদের নাবালক সন্তান মারা যায়, যাদের নাবালেক এরকম মারা যায় না, হয়তো পেটের মধ্যে মরে গেছে, বের হইছে 1-2 বছর 2-1.5 বছর পরে মারা গেছে, 3 বছর পরে মারা গেছে, 4 বছর পরে মারা গেছে। আব্বা আম্মা তো এই নাবালেক সন্তানটার দিকে তাকায়া চোখের পানি ফালায়া কান্না করছে, ওর দিকে লক্ষ্য করে মৃত্যু পর্যন্ত কাঁদছে। আল্লাহর কাছে কইছে, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, তবে আমি তো কান্দি, কারণ মনের ব্যথা আছে না। আমার মায়ার নবীও তো কান্না করেছেন। সূরাতুল কাউসারের শানে নজুল পড়েন, আমার মায়ার নবী ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু রে হারাইয়া আমার নবী চোখের পানি ফেলায় কাঁদছে। আল্লাহর দরবারে বলছে, আল্লাহ গো
যাই ছেলে দিলা নিয়ে গেলা, ইব্রাহিম রে নিও না। আল্লাহ কয় নবী ইব্রাহিম রে নিয়ে যাবো। ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার মায়ার নবী কান্দে, সবাই আমার নবীর আবতার বইলা গালি দেয়। আবু জাহালের দলের লোকেরা কয় মুহাম্মদ আবতার, ও নিঃসন্তান, ওর কোনো সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে থাকে না, তার নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। যখন আমার নবীরে গালি দেয়, আমার নবী চোখের পানি ফালায় ফালায় রবের দরবারে কান্দে। এক নাম্বার কান্নার কারণ সন্তানগুলো আল্লাহ দেয়, আল্লাহ নিয়ে চই না যায়। দুই নাম্বার কান্নার কারণ সবাই আমার নবীরে নিঃসন্তান বলে গালি দেয়, আবতার বইলা গালি দেয়। আল্লাহ কয় হাই ফেরেশতা জিবরাইল সূরা কাউসার নিয়ে নবীর দরবারে যাও, আমার সাথে পড়েন না ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নাজিল করলেন, নবী আমার আপনারা যারা আবতার বলে, নিঃসন্তান বলে বলে গালি দেয়, নবী গো আপনি জীবনেও কোনোদিন নিঃসন্তান হতে পারেন না। নিঃসন্তান তো আবু জাহাল হয়ে যাবে, আর হবে লেশকাটা। আমার নবীকে ডাকার মতো উম্মত আছে না নাই? দরুদ পড়ার মতো উম্মত আছে না নাই? নবীরে স্মরণ করার মতো উম্মত এই দুনিয়াতে আছে না নাই? আফ্রিকার সেনেগালের এক কিনারার মধ্যে বসে বসে একটা কালো মানুষ আমার নবীর জন্য কান্দে। কত দূরে রে, আটলান্টিকের কিনারায় বসে বসেও কান্দে। কেন? নবীর মায়া দিলে, নবীর মায়া দিলে এই কারণে চোখের পানি ফেলায় কান্না করে, আল্লাহ কেন আমার মদিনায় নেয় না? আমার নবীরে স্বপ্ন যুগে আমার আল্লাহ কেন আইনা দেয় না? আল্লাহ কয় নবী গো আপনারা যারা লেস কাটা আবতার বইলা গালি দেয়, এরাই তো আবতার হয়ে যাবে, এরাই নিঃসন্তান হয়ে যাবে। এই প্রেম দেবীর দ্বারের মুসলমান আমায় বলেন না, আমার নবীর নাম নেওয়ার মতো লোক তো পৃথিবীর মধ্যে অভাব নাই। আবু জাহালের নাম নেওয়ার মতো লোক আছে, আছে। ওতবার নাম নেওয়ার মতো লোক আছে, সাইবার নাম নেওয়ার মতো, ওয়ালিদ ইবনে মুগিরার নাম নেওয়ার মতো কেউ আছে। এদের নামও কেউ নেয় না, নিলেও 40 বার থুতু মাইরা আর পরে নেয়। এমনকি হাজি সাহেব হজ করার জন্য উমরায় যায়, অথবা হজ করার জন্য হজে যায়। দেখবেন হাজি সাহেব বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করে 7 বার, এরপরে সাই করার জন্য যায় সাফা মারওয়ায়। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। এরপরে কয়বার সাই করে, 7 বার সাই করে, 7 বার সাই করে মারওয়া থেকে নিয়ে বের হয়ে যায়। মুআল্লিম সব নিয়ে যায়, আসেন না আবু জাহালের বাড়িটা আমি আপনারা একবার দেখাবো। কোন জায়গায় বাড়ি? হাজি সাহেব তো রাগ হয়ে গেছে, বাড়িটা কোন জায়গায়? মোটামুটি সাই করছি 7 বার, শরীরে রাগও আছে, তওয়াফ করেছি, কোন জায়গায় বাড়ি? তো মুআল্লিম সাহেব নিয়ে যায়, মারওয়া থেকে একটু গেলেই হাম্মাম আবি জাহাল, আবু জাহালের বাড়ি। মুআল্লিম সাহেব নিয়ে কি এটা আবু জাহালের বাড়ি? আমার তো 2 নম্বর সাপ দিয়ে লাগছে, 2 নম্বর সাপ দিয়ে লাগছে, এবার দৌড় দিয়ে গেছে গা। আমার কাপড়টা দুইজন দূরে গেছে গা, দৌড় দিয়া যাইয়া এরপরে মনে করেন যে ইচ্ছা মতো, বুঝেন না বিষয়টা কুদ্দুর করুন যায়। হারা জীবন উন্নয়ছে, হুজুরে কইছে আবু জাহাল নবীরে জ্বালাইছে, আবার হের বাড়ি হয়েছে আম্মাম। তাহলে তো মোটামুটি একের প্রেশার একের বেশি। কি এর একটা ডাইরেক্ট 2 পরে 1 মারাইতে হয়েছে, 2 তা আবু জাহালের বাড়িতে একবারে মনে করেন যে সব ক্লিয়ার টিলার করে বেরিয়ে মুআল্লিম সব কয়ে মোটামুটি ক্লিয়ার হয়েছে নি? হ্যাঁ পুরাই ক্লিয়ার। খুশি নি এমনি? খুশি। হ্যাঁ, আবু জাহালের বাড়ি হাম্মাম, টয়লেট। আবু জাহাল কইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, অথচ নবীর নাম নেওয়ার মতো লোক ঠিকই আছে। নবীর রওজায় গিয়া চোখের পানি ফালায়া, লক্ষ কোটি উম্মত চোখের পানি ফালায়া কান্দে। কিন্তু আবু জাহালের বাড়িটা টয়লেট হয়েছে, মানুষ গিয়া মলমূত্র ত্যাগ করে শান্তি পায়। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে নব্য ফেরাউন আর নব্য আবু জাহালদের বাড়িগুলো এমনই হয়, এদের বাড়িগুলো হাম্মাম খানায় পরিণত হয়। এই জন্য আল্লাহ নবীকে বললেন, নবী চিন্তা দরকার নাই তো, নবীজিও চোখের পানি ফেলায় কাঁদছেন সন্তানের জন্য, ঠিক কিনা? তাহলে সন্তান হারায় গেলে আব্বা আম্মা কান্না করে, চোখের পানি ফেলায় কান্দে। হাসরের ময়দানে নাবালক সন্তানটা জান্নাতের পাখি,
ও বলবে আল্লাহ জান্নাতে আমারে দিয়া দিছো, আমি তো একা যাব না। কিরে তুই আবার কি কইস? আমি আমার আব্বা আম্মারে লইয়া যাবো। আল্লাহ বলল যা, পারমিশন দিয়ে দিলাম, তুই তোর আব্বা আম্মারে লইয়া জান্নাতে চলে যা। 4 নাম্বার, জি আব্বা আম্মা সন্তানটা পাগল। কি 50 বছর লাগে পাগলটারে পাললো, লালন পালন করে নিল। এই পাগলটা ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়। মনে রাখবেন যারা জন্মের পর থেকেই পাগল, এরা আব্বা আম্মারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আবার এমন পাগল না, 20 বছর লাগে ভালো, এরপর হঠাৎ পাগল হয়ে গেল। কেমন পাগল? দেখবেন চুলগুলারে বড় রাইকা, দাড়িগুলারে লম্বা বানাইয়া, দেখবেন বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ায়। ওই কিরে, আমি পাগল। আছে না নাই? হারা ওয়াক্ত খালি গাঞ্জাটা নেয়, গাঞ্জা আমজা দিয়া ধইরা টাইম না এবারে ওই যে আমি পাগল, বুঝো না কি পাগল? তেমনি একবারে ফকির, আমি ফকির। কিন্তু সাজে না, সাজে না, সাজে না এলাকায়। এতদিন ভালো ছিল, হঠাৎ করে দেখি রে কিরমে কিরমে কোথা ছাগলের মতো। তুমি কি কোন পাগল? কোন পাগল? সবই তো বুঝি, দাড়িটি লম্বা টম্বর রাইখা বড় মড় কইরা মুষ্টি জীবনও কাটে না, এটি বড় হয়ে গেছে। বুঝেন নাই? ভাত খাইতে গেলে মুষ্টি কামড় খায় বারবার। এরম বড় বড় মুজ বানায়, দাড়িটার এত লম্বা করে কাটেও না কুটেও না, দেখতে মনে হয় আস্ত একটা পাগল। এরম পাগল না তো যারা জন্ম থেকে পাগল হয়ে দুনিয়া আসছে। আব্বা আম্মা 50 বছর লাগে এটার জন্য কষ্ট করছে, শ্রম দিচ্ছে, এদের ব্যাকগ্রাউন্ড থেকে থেকে আর এই পোলাটা নিয়ে হারায় যায়, পোলাটা নিয়ে হারায় যায়। এই পাগল পোলাটা লেগা আব্বা মা পরিশ্রম করছে। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই পাগল, আমি আল্লাহ তোরে দুনিয়া বিলাইনে পাগল বানাইলাম। পাগল রে, আমি আল্লাহ তোরে সব দিয়া দিলাম, তবে তোর ব্রেনটারে আমি আল্লাহ আউট বানাইলাম। তুই দুনিয়াতে কোনো অন্যায় করো নাই, কোনো গুনাহ করো নাই, যাই করছো কিন্তু তোমার নিজের জ্ঞানে তুমি করো নাই রে পাগল। এই পাগল, আজকে জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যাও, ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যাও। পাগল বলবে, ও আল্লাহ আমি একা যাব না, আমার মা বাবা 50 বছর লাগাইয়া 60 বছর লাগাইয়া যে আমার লালন পালন করলো, আমার মা বাবা একটা বেলা খাবারের বেলা আমারে বললো না। পাগল রে, আমি তোরে খাওয়াবো না, আমার মা বাবা আমারে খাওয়াইলো, আমার মা বাবা আমার লালন পালন করলো। আল্লাহ গো, আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারি না। ভাই তুই কি বলস? ভাই আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলবে, পারমিশন দিয়ে দিলাম পাগল রে, তোর মা বাবারে তুই নিয়ে জান্নাতে চলে যা। তাহলে 4 শ্রেণীর মা বাবারা ভাগ্যবান। 1 নাম্বার বলেন না, 2 নাম্বার হাফেজ আলেম, 3 নাম্বার নাবালেগ সন্তান মারা গেলে এর আব্বা আম্মারে নিয়ে জান্নাতে যাবে। 4 নাম্বার, তাহলে এমন সন্তান মারতে পারবেন তো ইনশাআল্লাহ? এমন সন্তান থাকুক, দরকার আছে। এই সন্তান আল্লাহর জিকির থেকে ভুলাবে না, সুবহানাল্লাহ পড়বেন না। এই সন্তান সহ্যটা হোক, অসুবিধা কি? হাফেজ আলেম সন্তান, শহীদ সন্তান, নাবালেগ সন্তান, পাগল সন্তান হোক, অসুবিধা কি? এটা আমার জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে সন্তান আমার সম্পদ, আল্লাহর শরণ থেকে যাতে দূরে না সরায়। আমাদের তো মিশন একটাই, জান্নাতের পথ। কোন মিশন? কোন মিশন? জান্নাতের পথ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দূরে সরিয়ে না দেয়, দূরে সরিয়ে না দেয়, আমি যাতে জান্নাতের পথের পথিক হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে কোন আমিন। এবার আসেন, আল্লাহর জিকির থেকে সরে যান, গুনাহ যে করেন, গান বাজনা না শুই না, ঘুমান না, নাটক 3-4টা না দিলে ঘুমোয় না, ছবি সিনেমা দেখতে দেখতে অন্যায় করতে করতে আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ করতে করতে পাগলের মতো হয়ে যাচ্ছেন, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাচ্ছেন। আপনার হাতের কামাই হিসাবেই তো মাঝে মাঝে ঘূর্ণিঝড় আর ভূমিকম্প, ঠিক কিনা? আপনারা কি মনে করছেন আমগো গুনাহ নাই? আছে না? চিন্তা করেন কত গুনাহ করছে জীবনে, গুনার মাত্রা বাড়ছে দেখেই তো আল্লাহ বারবার ভূমিকম্প দেয়, বারবার দেয় আল্লাহ।
গুনাহ বেড়ে গেছে। কারণ কিয়ামতের আগে নবী জানা গেছে যে তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসটা নবী জানা গেছে, কিয়ামতের আগে আমার উম্মতেরা 15টা খাসলত এদের ভিতরে থাকবে। কয়টা? যেগুলো আলামতে সুগরা, এগুলো কিয়ামতের আগের ছোট্ট ছোট্ট আলামত। কয়টা? 15টা। বড় বড় আলামত একটা প্রকাশ হয় নাই, কিন্তু ছোট্ট ছোট্ট আলামত এগুলো সব প্রকাশ আছে বর্তমান সমাজে। আমি বলি দেখেন আপনি বুঝবেন। 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুয়ালা। 1 নাম্বার, গনিমতের মাল নিজের মাল মনে করবে। সম্পদটা রাষ্ট্রীয় মনে করবে নিজের। রাস্তার জন্য বাজেট হয়েছে 100 কোটি টাকা, এবারটা 50 কোটি মেরে দিছে না, এবারটা মনে করছে এবার বাপ দাদার টাকা। কথা কোন ঠিক কিনা বলেন? দুর্নীতি করতে 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 এবারে ফারনা যেমন একটা রাস্তার মাটি দিবে রাখে এলাই। হ্যাঁ, গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে ভক্ষণ করবে কিয়ামতের আগে। 1 নাম্বার আলামতে সুগরা। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান। আমানতের টাকা উনি মনে করবে নিজের টাকা। আমানতের টাকা কি মনে করবে? নিজের টাকা। এই জন্য তো মানুষ এখন মানুষকে বিশ্বাস করে না। মানুষকে বিশ্বাস করে না। তুমি আমার টাকা মেরে দাও, তোমার বিশ্বাস করা যাবেই না। আমানাতু মাগনামা। এরপরে 3 নাম্বার, যাকাতু মাগরামা। যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? যাকাত কি জরিমানা? যাকাত দিলে কি সম্পদ বাড়ে না কমে? বলে না, বাড়ে না কমে? তুমি সুদের টাকায় ফাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? আসরের ময়দান কায়েম হওয়ার আগে মানুষগুলো যাকাতকে মনে করবে জরিমানা। লুঙ্গি একটা দিছে, এমন লুঙ্গি, গরিব বেড়া কয়ে তোমার লুঙ্গির চাইতে আমার ঘরেরটি বহুত গুণে ভালো। একবার করে দোয়ান দিছে, শেষ। একবারে মনে হয় টান দিয়েছি এরম জাকাত দেয় কি দেয় না? তো হে তো মনে করতেছে এটা জরিমানা না। আপনার যাকাত তো আপনার পরিচয়, ইসলামের পরিচয়, ঈমানের পরিচয়। আপনি যে মুসলমান, যাকাত আপনার পরিচয়। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। মদিনাওয়ালা নবী জানায়া দেয় ইসলামটা দাঁড়ায় আছে 5টা স্তম্ভের উপরে। চিল্লে বলেন কয়টা? 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে রোজা। এই আল্লাহ নবী জানায়া দেয় তুমি মুসলমান, পরিচয় হলো তোমার 5টা স্তম্ভ তুমি ঠিক রাখো, 5টা পিলার তুমি ঠিক রেখে নাও। 1 নম্বরে কালেমা পড়ে নাও, 2 নম্বরে কালেমা পড়ার পরে নামাজ কায়েম করে নাও, 3 নম্বরে নামাজের পরে তুমি রোজাও রাখো, 4 নম্বরে তোমার উপরে হজ ফরজ হয়ে গেলে জীবনে একবার হজ করা ফরজ। তুমি বাইরে
তুলনায় দূরে যাও। 5 নম্বরে তোমার উপরে যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দাও। এগুলা যদি ঠিক মতো করতে পারো, এই 5টা স্তম্ভ ঠিক রাখতে পারলে তুমি একজন মুসলিমে কামেল, তুমি একজন মুমিনে কামেল হয়ে যেতে পারো বারে বাবা। ও আল্লাহর বান্দারা, এর মানে বোঝা গেল যাকাত আমার জরিমানা না, যাকাত দেওয়া ইসলামিয়তের পরিচয়, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের আগে মানুষ মনে করবে যাকাত জরিমানা। নবীজি বললেন, এরপরে আমার উম্মতেরা ওয়া তাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, এই আমার উম্মতেরা এমন হয়ে যাবে, এরা এদের বিবির কথা মাইনা মায়ের মনের মধ্যে আঘাত দিয়া দিবে, বিবির কথা মানবে কিন্তু নিজের মায়েরই অবাধ্য হয়ে যাবে। ওই আমার সুন্দরী বিবি আমার মায়ের বিরুদ্ধে একটা কথা বলল, আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে, ডাইরেক্ট অ্যাকশন আমি নিয়ে নিব। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার। তুমি তোমার বিবির কথা মাইনা মায়ের মনের মধ্যে যদি আঘাত দাও, বিবির কথা মাইনা মায়ে যদি অবাধ্য হয়ে যাও, আল্লাহর কসম করে বলে যায় জীবনে কোনোদিন তুমি উন্নতি সাধন করতে পারবা না। ও দেবিদ্যার প্রেম এলাকার যুবক, জীবনের দামি হতে হলে মায়ের দুয়ার বিকল্প নেই। আজকে থেকে নিয়ত করে নাও, আমি আমার বউয়ের কথা মানবো, ঠিক আছে, তবে আমার মায়ের অবাধ্য হইয়া না। আমি বউরে বলবো, বউরে তুমি তোমার জায়গায় থাকো, আমার মাকে নিয়ে কিছু বলার দরকার নেই, কারণ আমার মা আমার জনম দুঃখিনী মা, আমার মা আমারে পেটের মধ্যে নিয়ে নিও, আমার মা আমারে বড় করছে। দুনিয়াতে আসার সময় মা বালতি বড় রক্ত জড়াইল, দুনিয়াতে আসার পরে আমার মা আমারে 2টা বছর দুগ্ধবান করাইল। আমি জীবনেও কোনোদিন আমার মারে বলতে পারি না। নিয়ত করে নাও, আজকে থেকে তুমি তোমার মায়ের অবাধ্য হবা না, বউয়ের জায়গায় বউকে রাখবা, মাকে মায়ের জায়গায় রাখবা। এরপরে আমার নবী জানায়া দেয়, ওবারনা সাদিকহু ওয়া জাফা আবাহু, আমার উম্মতেরা এরা বাবারই ভুলে যাবে, বন্ধু বান্ধবের নিজের আপন মনে করবে। বন্ধু বান্ধবেরা বললে ব্যাংক থেকে টাকা নগে সেন্ড করে দিছে, কিন্তু বাবার বেলায় নাই। বড় পোলায় ঠেলা দেয় মাজারও পোলা, মাজা পোলায় ঠেলা দেয় ছোট পোলার, এরপরে 3 নম্বর পোলায় ঠেলা মারে 4 নম্বর বাইরে, আমার বাবারে কেন খাওয়াও না। একটা পর্যায়ে দেখা গেল 3 সন্তান দুনিয়ার মধ্যে আছে, এরা কামাইও করে, বাবাটা বলছে এটা হবে। ওকানা জাইমুল কওম আরযালাহুম, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নবীজি বলছেন, গোত্রের সম্প্রদায়ের নেতা হবে বকলম নেতা। না গেছে স্কুলের বারান্দায়, না গেছে মাদ্রাসার বারান্দায়, উনি এই সম্প্রদায়ের, এই গোত্রের, ওই সমাজের, এই এলাকার সবচেয়ে বড় লিডার, উনি নেতা। উনি নবীজি বলছেন কানা জাইমুল কওম আরযালাহুম, সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা। এরপরে উকরিমার রজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে, ব্যক্তিকে সম্মান করা হবে, ব্যক্তিকে সম্মান করা হবে, সে ক্ষতি করে ফেলবে এই চিন্তা নিয়ে, এই ভয়ে। যদি এই ব্যক্তিটারে সম্মান না করি তাহলে ঝামেলা হয়ে যাবো গা, এই ব্যক্তির সম্মান না করলে আমার মাহফিল বন্ধ হয়ে যাবো গা, মসজিদে তালা পড়ে যাবো, এই চিন্তা নিয়ে এর সম্মান করে, মন থেকে সম্মান করে না। এক এলাকার মধ্যে বড় মাহফিল ছিল, হক্কানি আলেমের মাহফিল, এলাকার নাম কি সিন্নালে বেরোজন কইতাম না, এই হক্কানি আলেমের মাহফিল, বড় ওয়াজ মাহফিল। এমপি সাহেবের নামটা উফরে না দিয়া নিচে কেন দিছে, এই মাহফিল বন্ধ হয়ে গেছে। এরকম গত 16 বছর হয় নাই? সাহস পাও না মিয়া, তোমার হুজুর কি আমার এমপিতে বড় নাকি? আপনার এমপি অনেক বড়, আমি মানি, ঠিক আছে, অনেক বড়, কিন্তু এই ওয়াজ মাহফিলে যিনি বয়ান করবে এর চাইতে বড় সেকেন্ড কেউ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? উনি বড়, ওনার নামও বড় থাকবে। আপনার এমপি সাহেবের নাম দিছে না? দিছে, নিচে দিছে, কি হয়েছে? কিন্তু না, বন্ধ করে দিছে। আবার বন্ধ করছে, ইতিহাস আছে, একজনের টান দিয়ে সিরালাইছে বেটাকে পোস্টার, রাত 12টা বাজে ছিটছে, যে রাত 12টা বাজে ছিল, পরে সিসি ক্যামেরা ধরাও হয়ে লিস, যাই কয় আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, আমি পোস্টারটা ছিলেন, অ্যাকশনে যাবো বললাম। এখন বেটার ডরে মাস্টার্স লইয়া, বড় মাস্টার্স লইয়া, বুঝেন নাই, গেছে গা, যে বড় নেতার সামনে 5 গুলাম তো সামনে বইয়ে রয়েছে, নেতাজি কাজ একটা কইরা লিছে, কি করছো? পোস্টারটা ছিটছে, কিতে ছিটছো? বড় হুজুরের নামটা উপরে,
আর আমরা আমার নেতা আমনের নামটা হুজুর কো নিছে এটা মানতাম পারছি না, সিরাজ টান দিয়া। ঠিক আছে, যাও যাও, মলম জায়গা মতো লেগে গেছে, যাও গা। থানায় ফোন দিয়ে কয়ে দিছে এই মাহফিল জীবনে কোনোদিন হতে পারবে না, বন্ধ হয়ে গেছে। ৩-৪ বছর এই বড় মাহফিল বন্ধ ছিল। কেন? এর নামটা আমার নিচে কেন? এরপরের থেকে যত কমিটি আছে এরা মনে মনে চিন্তা করছে কোনোদিন জীবনে এবারের নাম নিচে দেওয়া যাবে না, উপরে দেওয়া লাগবো। যদি উপরে দেই মাহফিল হবে, নিচে দিয়েই বন্ধ হয়ে যাবো। তাহলে এবারে যে সম্মান করছে উকরিমার রজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হয়েছে, ব্যক্তিকে সম্মান করা হয়েছে, সে ক্ষতি করে ফেলবে এই চিন্তা নিয়ে নবীজি বলছেন হাশরের ময়দান কায়েম হওয়ার আগে সমাজ এটা চলবে। শুধু তাই না, অত্তকিজাতিল কায়নাতুল মাআজিফ, উম্মতেরা গান বাজনা বাদ্যযন্ত্র এবং গায়িকা নায়িকাদেরকে গ্রহণ করে নিবে। মনে রাখবেন এই ভূমিকম্প হওয়ার পেছনে কারণ আছে। সবচেয়ে বড় কারণ হলো গায়ক গায়িকা নায়ক নায়িকা বাদ্যযন্ত্রের গান বেড়ে গেছে, এই কারণে ভূমিকম্প হচ্ছে, নবীজি বলছেন। মদিনাওয়ালা নবী বলেন এই উম্মতেরা এই সব যদি তোমরা দেখতে পাও তাহলে অপেক্ষা করে নাও, তোমাদের বাতাস আগুনের চাইতে আরো গরম হয়ে যাবে, এত গরম হবে বাতাস। শুধু তাই না, আও খসফান ওয়া মাসখা, মদিনাওয়ালা নবী জানায় দিলেন ভূমি ধস বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এই জন্যই তো 24 ঘন্টার মধ্যে হয়েছে 3 বার। জোরে বলেন কয়বার? 3 বার হয়ে গেছে। ও যুবক, ও প্রেমু এলাকার মুসলমানেরা, আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, আমার আপনার সব হাতের কামাই এগুলা জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যা হয় জলে এবং স্থলে সব হলো আমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই। আজকে থেকে নিয়ত করে নেন আপনি জীবনেও চলার পথে অন্যায় করবেন না, নিজের এমন বড় মনে করবেন না, আপনার পাওয়ার অনেক বেশি। সাবধান বাবারা, আপনার সম্পদ যাতে করে আল্লাহর জিকির থেকে আপনারা দূরে না সরায়, আপনার সম্পদ সন্তানেরা যাতে করে আপনার আল্লাহর জিকির থেকে আপনারা দূরে সরায় না দেয়। আজকে থেকে নিয়ত করেন, কারা কারা পারবেন 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখেন রে বাবা। ও আল্লাহ, আপনি তাকে দেখেন এই গভীর রাতের বেলা আপনার বান্দারা বসে বসে বয়ান শুনলো, এই আল্লাহ হাত বাড়াইয়া দিল। ও আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে সম্পদ পাইয়া যাতে করে আমরা আল্লাহরে বুইলে না যাই, মানে আপনারে আমরা বুইলে না যাই, এমন তৌফিক দান করেন, এমন ঈমানওয়ালা আমাদের বানায়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ, সম্পদ সন্তান পাইয়াও এরপরে এদেরকে যাতে মানুষের মতো মানুষ বানাইতে পারি, আপনার দিকে অগ্রগামী হতে পারি, আপনার জিকির আমরা বেশি বেশি করতে পারি। ও আল্লাহ তৌফিক দান করেন। চিল্লায়া পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد
محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وآله وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء فقيل وما هن يا رسول الله قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه وارتفعت الأصوات في المساجد إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। প্রেম ও দক্ষিণপাড়া চন্দ্রাইল মসজিদুল কুবা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 37তম বার্ষিক ওয়াজুদ ওয়ার মাহফিলের আজ 22 নভেম্বর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি সাবেক ইমাম ও খতিবত জামে মসজিদের আলহাজ হযরত মাওলানা সিরাজুল হক সাহিব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান সাহিব 15 নং বড়কামতা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন মাদ্রাসায়ে আশরাফুল উলুম কাঁচপুর ঢাকায় সম্মানিত মুহতামি মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ নাঈম সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুরলিত কণ্ঠের অধিকারী কারি সাইফুল ইসলাম সিদ্দিক সাহিব দামাত বরকাতুহুম কুমিল্লা। কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ নাইমুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, হযরত মাওলানা শাহাদাত হুসাইন আল কাসিম। আজকের মাহফিলের ব্যাকগ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম রয়েছে। মসজিদের মাহফিল, ইমাম সাহেবের তো একটু পরিশ্রম থাকবেই এবং অনেক শ্রম দেয় ওনারা। আজকের মাহফিলে আয়োজন ওয়াইজ হাফিজ ডাক্তার মিজানুর রহমান সাহিব সহ আরো অনেকেই আজকের এই মাহফিলে বয়ান করেছেন। বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত দ্বীনি আলোচনা শোনার লক্ষ্যে আপনারা বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। একটু একটু খুশি না বেশি খুশি? বেশি খুশি। মাহফিল তো 1 বছর পরে পরে একবার হয়, তাই না? বাৎসরিক এই মাহফিল গুলো আমাদের সমাজে সোসাইটিতে সংস্কৃতির মতো মিশে আছে। প্রতি বছর বাৎসরিক মাহফিল দেয়। দেখেন আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে খাবার ভালো, ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে মেহমান আছে। একটা মাহফিল যাবো গা আর বেয়াইরা দাওয়াত দিতে নইব নাকি? সবটি বেয়াই একলগ হইব,
ঠিক কিনা? গ্রামের প্রত্যেকটা লোক মনে করতেছে ঈদের দিন তো দুইটা আছে, লগে আরেকটা হয়ে গেল আজকে খুশির দিন, সবার দাওয়াত দাও, এটাই তো হয় নাকি? এর মানে এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার মাটির নিচের কবরের আযাব মাফ করে দেন। এই যে মাহফিলে আসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? এই যে বসে আছেন, আপনি কি মনে করছেন আপনার পাওয়ারে বসে রয়েছেন? হসপিটালের বেডে শায়িত বহু পেশেন্ট আছে, সবাই মিল্লা ধইরা একটু বসায়, উনি সর্বোচ্চ হাফ মিনিট বসার পরে কয় আমার শুয়ে দাও, আমার মাজাটা মনে হয় ভাঙ্গা গেছে, এমন লাগতেছে। এর মানে আল্লাহ কইছে তুই আর বসতে পারবি না, শুয়ে পড়, শেষ। আল্লাহ যদি কয় স্টপ, পৃথিবীর কোন শক্তিধরের ক্ষমতা কি আছে যেটা কি স্টার্ট করতে পারে? এই জন্য সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনিই তো আমাদেরকে এই মাহফিলে আসার, এই যে আমি কথা বলতেছি, আমার প্রত্যেকটা কথা বলার মতো যোগ্যতাকে দিচ্ছেন আল্লামাহুল বয়ান। তিনিই তো বয়ান শিক্ষা দিয়েছেন। তিনি রব, তিনি রহমান। পড়েন আলহামদুলিল্লাহ। সাউন্ডটা মজা হয় নাই? আপনারা মনে রাগ হইছেন, রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন নাকি? এটা কোন থানা জানি? দেবিদ্দার। তাঙ্গ বাড়ি কো? আমনগর থেকে শান্তিটার কাছে না দেবিদ্দার কাছে? আমি বুঝি তো, আমনগর কিন্তু শান্তিনাটা বেশি কাছে। রুটটার হিমাতা হইয়া বিপদে পড়েছেন না, যদি হিমাতা হইতেন শান্তি নই। কথা কোন ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? আমরা তো রাগ হইলে হইতো না, রাগ হইলে আমিও রাগ হয়ে যাবো। পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কিন্তু লাভটা কয় বছরে? নেতার পিছে ঘুরলে লাভ কয় বছরে? কয় বছর? 1 ঘন্টা নেই, এই শেষ, এরপর আর নাই, শেষ। কিন্তু রবের গুণগান গাইলে লাভটা দুনিয়াতেও। আমার দেশের মানুষের গুণগান যে পরিমাণ গায়, যার নেতৃত্বকে সে পছন্দ করে, ওই নেতৃত্ব দেনেওয়ালা লিডারের যেই পরিমাণ গুণকীর্তন করে, এমন গুণকীর্তন যদি আল্লাহর করতো তো প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেত। এমন ভাবে কয় মানে পারে না যেমন এবার আসমানে উড়ে এলিছে, এবার মনে মনে কয় তোরা যে কস আমি তো বুঝি গেলে কস, জানি আমি ক্ষমতা আইলে একটু কবি যে আমার লোক বুঝো না, নেতা আমার ফাইজলামি করো নাকি, সমান করে এলাম একবারে। এই খালি এই কথাটা কোনের লেগে যে তোমরা ফার্ম দেওয়া, এটা নেতাও বুঝে। কথা কোন ঠিক কিনা? এরপরে নেতার যেদিন ক্ষমতা শেষ, ওই দিন তো আমরাও শেষ। কিন্তু রবের গুণকীর্তন করলে রবের কি নেতৃত্ব শেষ হবে নাকি? উনি তো দুনিয়াতে যেমন রব, উনি আখিরাতেও তো আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ।
এই জন্য ওনার গুণকীর্তন করলে লাভটা উভয় জগতে, 1 নম্বরে দুনিয়াতে, 2 নম্বরে আখিরাতে, 2 জগতে। আল্লাহ মৃত্যু পর্যন্ত ওনার গুণকীর্তন করার তৌফিক দান করেন। যাইবেন কি আসতেন যায় নাকি? হ্যালো, এই যে জাম্পার গাঁও দিয়ে লাগছে যিনি না বইতাছে, ও আচ্ছা যায় না, খাইছে রে, উডন যাইতো না, বসেন, দোকান ডাউনে খুলছি না, বাহি দেন, দোকান চলবো, ওখানে খুলছে না, বাহি দেন, দোকান ধরে ফিডাও দিব, তোরা ফাইজলামি করো, ওখানে খুলছি রে, বাহি দিত, দোকান চলবো কেমনে তেলে? ওয়াজনও শুরু হয়েছে না, কইলাম উড়ন যাইতো না, জোরে কোন মার হাবা, পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আমি একটু অসুস্থ আছি, নিয়ামত কার? গত 2-3 দিন একটু আনশিডিউল হয়েছে আর কি। গতকালকের আগের দিন প্রোগ্রাম ছিল ঝিনাইদহ, পরে করে গেছি ঝিনাইদহ থেকে টেকনাফ, বড় হয়েছে না, 2-2.5 ঘন্টা ঘুমাইছি, পরে দিয়েছে সারছে রে, শরীর তো আর লড়ে না, অনেক ব্যথা হয়ে গেছে, গলা টলা সহ পুরা বডিতেই। এমনি তো ঠান্ডা নতুন করে পড়ছে, অনেকেরই কাশ ঠান্ডা লেগে গেছে, আর আমরা তো রাস্তা রাস্তায় খাই। অসুস্থ হওয়াটা ন্যাচারাল, স্বাভাবিক। এই জন্য অনেক লম্বা সুরা কথা কোনো বিষয়টা এমন না, আবার একেবারে শর্ট টাইমে ছেড়ে দিব এমন না। খৈরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা, ঠিক নিও, আল্লাহ কবুল করেন। আমি খুতবায় সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? মুমিনুন না মুনাফিকুন? সূরাতুল মুনাফিকুন এর 9 নম্বর আয়াত, আর তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস পড়েছি। আল্লাহ চাইলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মানুষগুলো, সব মানুষের ভিতরে দেখবেন লোভ আছে 2টা জিনিসের। 1 নম্বরের সম্পদ, 2 নম্বরের সন্তান। লোভ নাই? সবার আছে। যদি কোন সন্তানের লোভ নাই, তাহলে আপনি ভুলে আছেন। 5 বছর হয়ে গেছে, সন্তান নাই, এবারে পাগলের মতো হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, এই ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি আল্লাহ তোমাদের মালের মালিক বানাইলাম, সন্তান সন্ততির মালিক আমি আল্লাহ বড় মায়া করে তোমাদের বানাইলাম। তুমি হয়ে গেলা সম্পদের মালিক, তুমি হয়ে গেলা সন্তানের মালিক, তবে আমি আল্লাহ যা দিলাম সব পেয়ে আমি আল্লাহরে তুমি বইলা যাও না। তোমার মাল যাতে করে আমি আল্লাহ স্মরণ থেকে তোমারে দূরে না সরাই। তোমার সন্তান বড় মায়ার, সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে বান্দা তোমারে না সরাই। সন্তান পাইছো, আল্লাহরে ভুলে যেও না। সম্পদ পাইছো, আমার আল্লাহরে ভুলা যাবে? আল্লাহ পাক বলেন, সম্পদ দিলাম আমি আল্লাহ, সন্তান দিলাম আমি আল্লাহ। 5 বছর স্বামী স্ত্রীর সন্তান নাই, পাগলের মতো হয়ে গেছে।
এমন কোন ডাক্তার নাই যে ডাক্তারের দরবারে দৌড়ায় না যে বলে ও ডাক্তার আমার ছেলে নাই মেয়ে নাই, প্রেসক্রিপশন দেন, যত ওষুধ লাগবে আপনি লিখে দেন, আমার ছেলে লাগবে আমার মেয়ে লাগবে। একটা ছেলের জন্য মেয়ের জন্য মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ মায়া করে তোরে সন্তান দিয়ে দিলাম, সাবধান সন্তান পাওয়ার পরে আল্লাহর জিকির কোনোভাবেই ভোলা যাবে না। আল্লাহর জিকির কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর জিকির মানে হলো নামাজ। কি? আল্লাহর জিকির মানে নামাজ। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর জিকির মানে কুরআনের তিলাওয়াত। মুফাসসিরিনে কেরাম জানায় দেন আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির হলো রোজা, যাকাত। তুমি সম্পদ পাইলা, মাল পাইলা, সন্তান পাইলা, আমি আল্লাহরে ভুলে যাও না, এর মানে তুমি নামাজের কথা ভুলে যাও না। আগে ছিল বান্দাটা বড় গরিব, বড় অসহায়, নিজেও সালাম দিত আর একজনের সালাম দিলে সালাম নিত। হঠাৎ করে কেন জানি বড় লোক হয়ে যাওয়ার পরে নিজেও সালাম দেয় না, আর একজনের সালাম দিলে জবাবও নেয় না। শুধু তাই না, দেখবেন আগে দানও করতো, এখন টাকাওয়ালা হয়ে গেছে আর কিপটামিয়ারও বাইরে গেছে। আগে বান্দাটা কোরআনের আমল করত, এখন সম্পদের মালিক হওয়ার পরে এখন কোরআনের আমলও করে না। এমন ব্যক্তি আছে না নাই? আগে সালাম দিলে নিত, এখন নেয় না। কেন? তুই জানো না আমার ব্যাংকে লেনদেন আমার বেশি, আমার পাওয়ারও বেশি। এখন তো সালামের জবাব দেওয়ার সময় নাই। তুমি সালাম দিলে আমি নিব না, আমি নিজেও দিতে পারবো না। আল্লাহ কয় মাল পাইয়া তুমি আল্লাহর জিকির জীবনেও কোনোদিন ভুইলা যেতে পারো না রে বান্দা। কেন রবেরে ভুইলা যাও? এই জন্যই তো রবের ভুইলা যাওয়ার কারণে আমার আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দিয়া বান্দারে আমার আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ কয়ে গোলাম তোর এত ক্ষমতা, তোর এত পাওয়ার, আমি আল্লাহর 10 সেকেন্ডের ভূমিকম্পের কাছে তোর বিন্দু মাত্র পরিমাণ বেল নাই, ঠিক কিনা? গতকাল যদি আরো 5 সেকেন্ড 10 সেকেন্ড হয়ে যাইতো, পুরো ঢাকার শহরে হতো লাশের মিছিল। এটা তো সবাই বলে মাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ড যদি আরো বেশি হইতো তাহলে লাশের মিছিল হয়ে যেত, বিল্ডিং গুলা সব বড় বড় দালান গুলো ভেঙ্গে চুরমার হয়ে যেত, লাশের একটা মিছিল হয়ে যেত রে, কান্নার একটা রুম পরে যেত। আল্লাহ কয় এটাই তো তোমার পাওয়ার। এই পারলে ভূমিকম্পটারে তুমি ঠেকাও না, তোমার তো পাওয়ার নাই, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম।